বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জগতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ। অধ্যায়টা একটু লম্বা এবং তথ্য খুবই বেশি। তো ইনশাল্লাহ আমরা আজকের ভিডিওর মাধ্যমে অধ্যায়টা শেষ করে দেব। তো এমসিকিউ মানে অঙ্ক আনসার করার জন্য যা প্রয়োজন সেগুলো আগে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি শুধুমাত্র সূত্রগুলো দেখাবো। সূত্র কোন অক্ষরে বা কোন বর্ণে কী প্রকাশ করে এবং তার এককটা কি সাইটের মধ্যে লিখে দেওয়া আছে, আপনারা এগুলো স্মরণ রাখবেন। তো চার্জিত ধারকের সঞ্চিত শক্তি সম্পর্কিত ইউ যারা শক্তিকে প্রকাশ করা হয়, ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান সমান হাফ কিউ স্কোয়ার সি সমান সমান হাফ সি বি স্কোয়ার সমান সমান হাফ কিউ বি। আবার ইউ প্রাইম সমান সমান ইউ বাই এ ডি সমান সমান হাফ ইপসাইলন স্কোয়ার সমান সমান হাফ ইপসাইলন নট কে স্কোয়ার। কোন করে কী প্রকাশ করে এখানে লিখে দেওয়া আছে, দয়া করে আপনারা এগুলো দেখে নেবেন। আর গাউসের সূত্র সম্পর্কিত পাই সমান সমান কিউ বাই ইপসাইলন নট সমান সমান পাই ই ভেক্টর ইন্টু ডিএস ভেক্টর। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে গাউসের সূত্র প্রয়োগ করে নির্ণীত তড়িৎ প্রাবল্যের মান অসীম দৈর্ঘ্যের একটি সরল ও সুষম আহিত দণ্ডের নিকটে কোনো বিন্দুতে ই সমান সমান 1/2 পাই ইপসাইলন নট ল্যামডা বাই আর। আর সুষমভাবে আহিত একটি নিরেট গোলকের জন্য কোনো বিন্দুতে ই সমান সমান, এখানে তিনটা সূত্র আছে, তিনটা স্মরণ রাখবেন। অসীম বিস্তৃতি একটি আহিত পরিবাহী পাতের নিরেট কোনো বিন্দুতে ই সমান সমান সিগমা বাই 2 ইপসাইলন নট। আর দুটি আহিত সমান্তরাল পাতের মধ্যবর্তী কোনো বিন্দুতে শক্তি ই সমান সমান উপরে আছে সিআর ডিভাইডেড বাই ইপসাইলন নট। কেন সিগমা হবে? সিগমা ডিভাইডেড বাই ইপসাইলন নট, এটা কিন্তু সিগমা হবে। দয়া করে আপনারা এটা সিগমা হবে, সিগমা বাই ইপসাইলন নট। আশা করি বুঝতে পারছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা যেগুলো গাণিতিক, এগুলো কিন্তু অঙ্কের জন্য লাগে, কিন্তু গাণিতিকভাবে তথ্য ছাড়া অর্থাৎ গাণিতিক তথ্য ছাড়া শুধুমাত্র তথ্যভিত্তিক যে তথ্যগুলো না জানলে এমসিকিউ আনসার করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম তথ্যটি হচ্ছে, পরমাণু থেকে মুক্ত ইলেকট্রনকে বের করে আনা যায় বাহ্যিক বল প্রয়োগ, তাপ প্রয়োগ এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। দেওয়ার এই তথ্যটা স্মরণ রাখবেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি পড়ে দিচ্ছি। 2 নম্বর তথ্যটি হচ্ছে, কাঁচদণ্ডকে রেশমে ঘষলে রেশম ঋণাত্মক আদান এবং কাঁচদণ্ড ধনাত্মক আদানে আহিত হয়। কাঁচদণ্ডকে পশমে ঘষলে কাঁচদণ্ড ঋণাত্মক মাধ্যমে আদানে এবং পশম ধনাত্মক আদানে পরিণত হয়। তারপরে ফ্লানেলের সাথে ইবুনাইট দণ্ড ঘষলে ইবুনাইট দণ্ড ঋণাত্মক আদানে এবং ফ্লানেল ধনাত্মক আদানে পরিণত হয়। তড়িৎ বলরেখাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র রেখা। কোনো চার্জিত বস্তুর স্থির তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয়। উত্তল তল সবচেয়ে বেশি তীক্ষ্ণ, তাই সবচেয়ে বেশি আদান থাকে আহিত বস্তুর উত্তল তলে। ইলেকট্রনের চার্জ ই হলে কোনো বস্তুর সেটি মোট চার্জ কিউ সমান সমান এন ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ফরাসি বিজ্ঞানী কুলম্ব 1787 খ্রিস্টাব্দে সূত্র আবিষ্কার করেন। কুলম্বের সূত্র প্রযোজ্য হয় দুটি বিন্দু চার্জের মধ্যে। কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। শূন্য মাধ্যমে তড়িৎ বেদনযোগ্যতা ইপসাইলন নট এর একক হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। কুলম্বের সূত্রে ব্যস্তানুপাতিক ধ্রুবকের মান হচ্ছে, অর্থাৎ 1/4 পাই ইপসাইলন নট, এটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আদান ঘনত্বের একক হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার।
1 কুলম্ব চার্জ 6.25 × 10⁸ টি ইলেকট্রন চার্জের সমান। তড়িৎ ফ্লাক্সের একক ওয়েবার ডব্লিউবি দ্বারা বা টি/m² দ্বারা প্রকাশ করা যায়। নিউটন পার মিটার এ দ্বারাও প্রকাশ হয়। নিউটন পার কুলম মিটার² বা বিএম দ্বারাও প্রকাশ করা যায়। দুটি আধানের মধ্যবর্তী এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে আধান দুটির পরিমাণের উপর, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর এবং মাধ্যমের প্রকৃতির উপর। এরপরে প্রাবল্য সম্পর্কিত তথ্যগুলো স্মরণ রাখবেন। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ক্ষেত্রে নিউটন পার কুলম একক, ভোল্ট পার মিটার। আর তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত সম্পর্ক ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। চার্জিত গোলকের কেন্দ্র হতে পৃষ্ঠ পর্যন্ত তড়িৎ প্রাবল্য 0। গোলকের পৃষ্ঠে প্রাবল্যের মান সর্বোচ্চ হয়। কোনো গোলকের পরিবাহীর আদান ও ক্ষেত্রফল 4 গুণ করা হলে চার্জের তলমাত্রিক ঘনত্ব পরিবর্তিত থাকবে। স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণ পানি H2O আর ক্লোরোফর্ম CH(Cl3) এবং অ্যামোনিয়া NH3। এরপরের তথ্যটি হচ্ছে লাস্ট, এই তথ্যের মাধ্যমে ইনশাল্লাহ এই পাঠ শেষ হয়ে যাবে। বিভব সম্পর্কিত তথ্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। বিভব সম্পর্কিত তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট তড়িৎ প্রাবল্য। তারপরে সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব 0 হয়। তড়িৎ বিভবের মাত্রা mL² T⁻³ I⁻⁻1। তারপর একই ব্যাসার্ধের ফাফা ধাতবগুলোক ও নিরেট ধাতবগুলোক উভয়কে একই তড়িৎ বিভবে চার্জিত করলে উভয়ের সমান চার্জ ধারণ করবে। 28 নম্বর, সমবিভব তাপের এক বিন্দু হতে অন্য বিন্দুতে একটি চার্জকে স্থানান্তর করলে কৃত কাজের পরিমাণ 0। 29, সমবিভব তাপের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 30 নম্বর, তড়িৎ বিভব ও চার্জের গুণফলের একক জুল। 31, তড়িৎ দ্বিমেরুর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ 20 ব্যস্তানুপাতিক 1/r²। মানে এখানে r⁻², অর্থাৎ নিচে আসবে কি 1/r² হবে। আচ্ছা, তারপরে পৃথিবীর বিভবের চার্জহীন বস্তুর নিয়ে 0 ধরা হয়। পৃথিবীর বিভবকে চার্জহীন বস্তুর নিয়ে 0 ধরা হয়। গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সকল বিন্দুতে বিভবের মান সমান থাকে। তড়িৎ দ্বিমেরু সম্পর্কিত তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের মাত্রা LTI। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক জুল, একক কুলম মিটার। আর ধারক সম্পর্কিত পরিবাহীর তড়িৎ ধারকত্ব নির্ভর করে পরিবাহীর আকারের উপর, মাধ্যমের আকৃতির উপর, অন্য বস্তুর সান্নিধ্যের উপর। আর সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ভর করে পাতদ্বয়ের ক্ষেত্রফল সমানুপাতিক, মানে পাতদ্বয়ের ক্ষেত্রফলের উপর, অর্থাৎ এটা সমানুপাতিক থাকে। পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্কের উপর, এটাও সমানুপাতিক থাকে। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, এটা ব্যস্তানুপাতিক থাকে। আর 38 নম্বর, একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের সঞ্চিত আদানের উপর, ধারকের দুই পাতের বিভব পার্থক্যের উপর, ধারকত্বের উপর। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। তড়িৎ ধারকত্ব ও তড়িৎ বিভবের গুণফল হলো চার্জ। আচ্ছা, এরপরে সমান ধারকত্বের এনটি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত হবে 1:n²। যেমন উদাহরণ দেওয়া আছে, সমান ধারকত্বের 3টি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্বের অনুপাত হবে 1:9। আর দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্বের অনুপাত হবে 1:4। তারপরে টেলিগ্রাফ, টেলিফোন, বেতার গ্রাহক যন্ত্রে ধারক ব্যবহৃত হয় টিউনিংয়ের কাজে। বৈদ্যুতিক বর্তনীতে ধারক ব্যবহৃত হয় চার্জিং ও ডিসচার্জিং এবং ডিসি ব্লকিং হিসাবে। তারপরে হচ্ছে অপরিবাহী বা
অন্তরক পদার্থের উদাহরণ কাঁচ, রাবার, প্লাস্টিক, এবনাইট। ডাইইলেকট্রিক পদার্থের উদাহরণ মিথেন, ফানি, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রাবার আর এম্বার কাঁচ। তারপরে অমেরুবর্তী বা অপোলার পদার্থের উদাহরণ যেমন মিথেন, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। অমেরুবর্তী বা অপোলার ডাইইলেকট্রিক পদার্থের দ্বিমেরু ভ্রামক শূন্য থাকে। তারপরে মেরুবর্তী বা পোলার পদার্থের উদাহরণ অ্যামোনিয়া, পানি, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড ইত্যাদি। তো এই ছিল আপনাদের স্থির তড়িতের পদার্থ দ্বিতীয় পথের স্থির তড়িতের উপর MCQ এর তথ্যভিত্তিক আলোচনা। এই তথ্যগুলো জানলে ইনশাআল্লাহ অনায়াসে আপনাদের সিকিউগুলো আনসার করতে পারবেন। তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।